মাই নিউজ থেকে আপনাকে স্বাগত। নির্বাচন কমিশনার নিয়োগ দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার সিএসিসি এবং নির্বাচন কমিশনারদের এসি নিয়োগ দিয়ে দেশের কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে দায়মুক্তি এবং অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সম্মানিত দর্শক, আপনারা আরও দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। মঙ্গলবার 27 আগস্ট বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সম্মানিত দর্শক, এই রুলটি জারি করেন আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ হাবিবুল্লাহ। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গত 18 আগস্ট 2014 এবং 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এবং নির্বাচন কমিশনারদের এসি নিয়োগ নিয়ে দেশের কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে যে দায় মুক্তি দেওয়া হয়েছিল সেটির বৈধতার চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটে দায়মুক্তি দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের দোষী আইনজীবী সন্ত্রিক এই রিটটি করেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সাংস্কৃতিক চেয়ে রিট। সম্মানিত দর্শক, আপনারা আরও দেখতে পারবেন রিটকারী আইনজীবীরা হলেন আবদুল্লাহ সিদ্দিক, GM মুজাহিদুর রহমান, মেজবাহুদ্দিন, জুবাইদুর রহমান, নোয়ার আলী আজিম উদ্দিন, পটুয়ারি সাজ্জাদ, সোহার মুজাহিদুল ইসলাম, মিজানুর হক এবং AKM নুরুন নবী। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, রিটে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 এর ধারা 9 চ্যালেঞ্জ করা হয়। ওই ধারায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্য রাষ্ট্রপতি এর পূর্বে গঠিত অনুসরণ কমিটি ও তৎ সম্বন্ধিত কার্যাবলী এবং উক্ত অনুসিদ্ধান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এই অন্যান্য নির্বাচন কমিটি বৈধ ছিল বলা গণনা হইবে। সম্মানিত দর্শক, আপনারা আরও দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। আইনজীবী শিশির মনির বলেন, ধারা 9 এর মাধ্যমে এর পূর্বে নিয়োজিত নির্বাচন কমিশনার বিরুদ্ধে আদালত শরণার্থ হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে, যা সংবিধানের 26, 27 ও 31 অনুচ্ছেদের এবং ক্ষমতা প্রতিকরণ নীতি ও বিচার বিভাগের স্বাধীনতার পরিস্থিতি। এই ধরনের দায়মুক্তি সম্পূর্ণভাবে আংশিক। দেশের 3টি বিভাগ রয়েছে, আইন, বিচার ও সাংবিধানিক বিভাগ। এবার 9 ধারার মাধ্যমে সংবিধানটি চালু হবে বলে জানায়